গাজর। শীতকালীন এই সবজিটিকে সুপারফুড বলার কারণ এতে আছে বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। আছে ভিটামিন সি, K1, B1, B2, B6 এবং খনিজ পদার্থ ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আছে পর্যাপ্ত ফাইবার এবং ক্যারোটিনয়েডস। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্থোসায়ানিন, লুটেন, ফ্যালকারিনল, ফ্যালকারিডিওল নামক পদার্থগুলো। এবার আসি কারা কাঁচা খাবেন, খেলে ভালো, এবং কারা রান্না করা খাবেন। যদিও গাজরে ভিটামিন সি আছে, বি ভিটামিনগুলো আছে এবং এগুলো ওয়াটার সলিউবল, সেই জন্য রান্না করলে এগুলোর বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। তাই যারা ভিটামিন সি পেতে চাইছেন, বি ভিটামিনগুলো পেতে চাইছেন এবং ফাইবার বেশি পরিমাণ পেতে চাইছেন, তারা অবশ্যই কাঁচা খাবেন। কিন্তু গাজরের এই যে হলুদ কালারটা, তার কারণ হচ্ছে এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় আমাদের দৃষ্টিশক্তি উন্নত করার জন্য, আমাদের চুল এবং ত্বক ভালো রাখার জন্য ইত্যাদি নানা কারণে আমাদের শরীরে ভিটামিন এর প্রয়োজন হয়। কিন্তু গাজর থেকে আমরা এই ভিটামিন এ কাঁচা অবস্থায় পাই মাত্র 5%, বায়ো অ্যাভেলেবিলিটি 5%, যেটা আমরা সতে করলে কিংবা ভালো ফ্যাট দিয়ে রান্না করলে এই বায়ো অ্যাভেলেবিলিটি 50% পর্যন্ত হয়ে যায়। তার কারণ রান্না করলে কোষের যে প্রাচীর সেটা নরম হয়ে গিয়ে এটি আমাদের শরীরে বায়ো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে তোলে বা শরীরের শোষণ ক্ষমতা বাড়িয়ে তোলে, যার ফলে ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে শোষিত হয় এবং আমরা সেটি আমাদের শরীরে কাজে লাগাতে পারি। এছাড়া কোষের প্রাচীরের গায়ে যে অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো লুকিয়ে থাকে, সেগুলো এই নরম হওয়ার ফলে সেই অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো কমে যায়, ফলে কিছু মিনারেলসের বায়ো অ্যাভেলেবিলিটি অনেকটা পরিমাণে বেড়ে যায়। সেই হিসাবে গাজরের যে প্রধান উপাদান বিটা ক্যারোটিন এবং অন্যান্য কিছু মিনারেল, আয়রন ইত্যাদি, সেগুলো যদি আমরা বেশি পেতে চাই, তাহলে আমাদের কিন্তু সতে করে কিংবা ভালো ফ্যাট দিয়ে রান্না করে খেতে হবে। এছাড়া রান্না করলে হজম ভালো হয়। যারা বৃদ্ধ, যারা খুব বাচ্চা, তাদেরকে আমরা যদি রান্না করে খাওয়াই তাহলে এটা হজমের সহায়ক। সুস্থ মানুষ দুরকম খাবেন, তাহলে সব কিছু